দোস্ত, আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি, আসতে পারবি? কিন্তু আমার তো এখন একটু ছোট চাচার বাসায় যেতে হবে। তুই বরং একটা কাজ কর, তুই রমজানকে কল দে। দোস্ত, আবার ফোন দিল কে? কিরে, আবার ফোন দিছিস কেন? আমি তোর বললাম না যে কাছে টাকা নেই। না না, আমি টাকার জন্য ফোন দেইনি। আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি, তুই কি একটু আসতে পারবি? নাটক সাজাইছিস? হ্যাঁ, একটু আগে তুই আমার কাছে ফোন দিলে কি জন্য? টাকার জন্য। আর যখনই দিলাম না, তখন তুই অ্যাক্সিডেন্টের নাটকটা সাজাইলি। হায় রে বন্ধু। না, আমি কোনো নাটক করছি না, তুই আসতে পারবি? এই চুপ থাক তুই, তোর আমি খুব ভালো করে চিনি। ভাই মনে হয় কেউ আসবে না, চলেন আপনাকে সরকারি হাসপাতাল নিয়ে যাই, সেখানে গিয়ে চিকিৎসা করেন। সরকারি হাসপাতাল? হ্যাঁ ভাই, তাছাড়া কি করবো, আপনার তো আপনজন কেউ আসতেছে না, আর আপনার তো অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আছে একজন। আচ্ছা তাহলে কল দেন। কি ব্যাপার কি? হ্যালো, আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি। কিভাবে? আচ্ছা আচ্ছা, আমি এখন আসতেছি। আচ্ছা তাহলে উঠেন ভাই, উঠা বসে। ভাই ভাই ঠিক আছে, একটু পানি নেন, একটু পানি নেন। কি ব্যাপার? তোমার কি হয়েছে? কি ব্যাপার? তোমার পায়ে কি হয়েছে? পাটা কি ভেঙে গেছে? বুঝতে পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে যাও। ভাই একটু সাহায্য করেন ভাই, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। এই তো হাঁটতে পারছো, এভাবে প্রত্যেকদিন একটু একটু করে হাঁটতে থাকলে কিছুদিন পরে তুমি একাই হাঁটতে পারবে। থ্যাংক ইউ তোমাকে। তুমি যদি ওই মুহূর্তে না আসতে, তাহলে যে আমার কি হতো, সম্পূর্ণ ক্রেডিট তোমার। আমি আর কি করব? তুমি যেটা করেছো সেটাই